দাদা কি মনে আছো? দাদি কই? তোর দাদিরে তো আকালেই খাইছে, তোরা থাকবি কোনখানে? আমাগো তাল গাছটা বিটা গড় তুলু। কথা সাহিত্যিক আবু ইসহাকের সূর্য দীঘল বাড়ি অবলম্বনে নির্মিত হয় দেশের প্রথম সরকারি অনুদানের সিনেমা। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সিনেমাটি ৩টি ভাষায় অনুদিত হয়। বিখ্যাত গল্পে লেখক তুলে এনেছেন সমাজপতিদের ধর্মান্ধতা ও প্রতিহিংসা। মাত্র ২১ বছর বয়সে কালজয়ী উপন্যাসটি রচনা করেন আবু ইসহাক। চরের দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘাত নিয়ে লেখা পদ্মার পলিদ্বীপ, পুলিশের চাকরিকালীন লেখা রহস্য উপন্যাস জাল। এরপর মহাপতঙ্গ, হারেম ও জোকের মতো বিখ্যাত লেখনী বাংলা সাহিত্যের স্থায়ী আসনে বসায় সরকারি চাকুরে আবু ইসহাককে, যার লেখনীর মাধ্যমে উঠে এসেছে সমাজের বিভিন্ন অসঙ্গতি। তাকেই মনে রাখেনি সাহিত্য অনুরাগীরা। এমনকি ঘটা করে পালিত হয় না তার জন্ম কিংবা মৃত্যু দিবস। জন্মভিটা শরীয়তপুরের নড়িয়ার শিরঙ্গল গ্রামে আবু ইসহাকের টিনের বসতঘরটি ছাড়া নেই কোনো স্মৃতিচিহ্ন। বর্তমানে ঘরটিকে সযত্নে আগলে রেখেছেন আবু ইসহাকের ভাতিজা মাসুদ। বছর একবার বেড়াইতে আসতো বর্ষাকালে, নৌকা দিয়া ধরুন আত্মীয় স্বজনের বাড়ি বেড়ান যায়। 9টা পেয়েছে জাতীয় পুরস্কার আর 6টা পেয়েছে আন্তর্জাতিক পুরস্কার। তার লেখা আরও কিছু আছে, যেরকম ছোট গল্প সংকলন। বিঝাড়ি উপসী তারাপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন আবু ইসহাক, কিন্তু সেই বিদ্যালয়েও তাকে নিয়ে নেই কোনো আয়োজন। জেলার সরকারি গণগ্রন্থাগারেও খুঁজে পাওয়া যায়নি এই বিখ্যাত লেখকের কোনো বই। এতে ক্ষুব্ধ পাঠকরাও। নির্দিষ্ট কর্নার নাই যেখানে আমি আসলে আবু ইসহাক সম্পর্কে বই খুঁজে পেতে পারি। বইতেও পড়েছি যে সূর্য দীঘল বাড়ি, এটা আমি নিজ উদ্যোগে পড়েছি, তবে এই লাইব্রেরিতে না। আমার যে 40,000 বই, এই বই ধরে সার্চ করে বলাটা কঠিন। ওইখানে আমরা এখন স্পেসিফিকভাবে আপনার শর্ট আউট করে যেগুলো পাবো, যারা শরীয়তপুরের, তাদেরটা আমরা শরীয়তপুর কর্নারে নিয়ে আসবো। তবে সম্প্রতি লেখকের জন্মমাস উপলক্ষে প্রথমবারের মতো শরীয়তপুর সাহিত্য পরিষদ আয়োজন করে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর। জেলার কবি, লেখক ও সাহিত্যিকদের সাথে হাজির হয় নতুন প্রজন্মের শিক্ষার্থীরাও। দাবি ওঠে লেখকের নামে গ্রন্থাগার ও বিভিন্ন স্থাপনার নামকরণ সহ রাষ্ট্রীয়ভাবে জন্ম ও মৃত্যুদিন পালনের। উনি যেই ঘরে বসবাস করতেন সেই বাড়িতে গেলেও চেনার মতন কোনো উপায় নেই। এত বড় একজন কথা সাহিত্যিক আঞ্চলিক ভাষায় লেখাটা লিখেছেন, অথচ আমরা গ্রামবাসী তাকে তেমনভাবে চিনি না। স্কুল, কলেজ বা প্রত্যেকটা প্রতিষ্ঠানে আবু ইসহাক নামে অন্তত একটা লাইব্রেরি থাকা উচিত। শিক্ষানুরাগীরা মনে করেন সমাজ সংস্কার, পুনর্গঠন ও পরিবর্তনে আবু ইসহাকের গল্প উপন্যাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা গেলে নতুন প্রজন্মের চিন্তা চেতনার উন্মেষ ঘটবে। আবু ইসহাকের জীবন এবং তার কর্ম সম্পর্কে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে আরও বেশি জানাতে চাই। এ কারণে আমরা আবু ইসহাকের উপরে আরও বেশি আলোচনা সভা করব। বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র কথা সাহিত্যিক আবু ইসহাকের রচনা সমগ্র প্রকাশের কার্যক্রম অতি দ্রুত গ্রহণ করুক। সংখ্যার বিচারে স্বল্প হলেও বাংলার কথা সাহিত্যে এক উজ্জ্বল নক্ষত্রের নাম আবু ইসহাক। গল্প ও উপন্যাসের মাধ্যমে পাঠকের হৃদয়ে অম্লান হয়ে থাকবেন নিভৃতে জীবন কাটানো এ কথা সাহিত্যিক। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।